আবারও নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে প্রাণহানিও। গত 10 দিনে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 499 জন। হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। তবে সিভিল সার্জনের দাবি, ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। চলতি বছরের শুরুতে দেশে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয় বরগুনাকে। এখন পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছে 6,000-এর বেশি রোগী। আগস্টের শুরুর দিকে ডেঙ্গু রোগী কিছুটা কম থাকলেও গত 10 দিনের চিত্র ভিন্ন। রোগী বাড়তে থাকায় চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তবে রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না হাসপাতাল থেকে। কোনো ধরনের ওষুধ নেই, শুধু প্যারাসিটামল মনে করেন সকালে 1 পিস দেয়, এটা খাইয়েন, আবার খানিক পর 2টা-3টার দিক দিয়ে আসবে, ওই সময় আবার 2টা দেবে। স্যালাইন আর প্যারাসিটামল 2টা ট্যাবলেট দেয়, 2 বেলার লাগে, আর তার সব যা যা প্রয়োজন যে রোগীর সবই কিনে আনবে। বাজেট ঘাটতির কারণে ওষুধের সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা তাদের। স্যালাইনে কোনো ঘাটতি ছিল না। আর জ্বর থাকে, জ্বরের জন্য নাপা আমরা প্যারাসিটামল অবশ্যই তাদেরকে দিয়েছি। অ্যাটিপিক্যাল কিছু প্রোডাক্ট হয়তো আমাদেরকে কিনতে দিতে হয়েছে। তো সামনে অর্থ বছরে কেনাকাটা শুরু হলে সেই দিকটা আমরা খেয়াল রাখব। এদিকে মশা নিধনে প্রশাসন ও পৌরসভার কার্যকর উদ্যোগ না থাকার কথা বলছেন স্থানীয়রা। যে ডেঙ্গুর যে প্রকোপ বাড়ছে, আসলে ওই রকমের কোনো মশা নিধনের জন্য কোনো ব্যবস্থাই নাই। গ্রামে এবং সকল ওয়ার্ডে আসলে ডেঙ্গু মশা নিধনের কাজ করা উচিত। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমি পৌরসভার যারা প্রশাসন যারা এটার সাথে যুক্ত তাদের সাথে বসে তাদেরকে অবশ্যই নির্দেশনা দিব যেন তারা দ্রুত এই কার্যক্রমগুলোকে আরো জোরদার করার উদ্যোগ গ্রহণ করে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন সিভিল সার্জন। মানুষ সচেতন থাকুক, আমরা সচেতনতার কার্যক্রম চালাচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক। ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলোকে যদি ধ্বংস করা যায় তাহলে আশা করা যাচ্ছে যে আমাদের এই ডেঙ্গু যতখানি নিয়ন্ত্রণে আসে ততটুকু আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারব। বরগুনায় চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন 47 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, প্রতিদিন কি পরিমাণ রোগী যাচ্ছে হাসপাতালে এবং ওষুধ না পাওয়ার অভিযোগ রয়েছে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? আপনি জানেন যে আসলে চলতি বছরে জুন জুলাই বরগুনাকে আসলে সর্বপ্রথম হটস্পট ঘোষণা করা হয়, ডেঙ্গু রেড জোন ঘোষণা করা হয়। তখন থেকে কিছুটা আসলে প্রশাসন নড়ে চড়ে বসছিল মশা নিধনে, এবং সব থেকে বেশি ভূমিকা তখন নিয়েছিল স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে। তারা বিভিন্ন প্রচারণা চালিয়েছে, কিন্তু এরপরে কিছুটা কমতে শুরু করলে আসলে প্রচারণা এবং মশা নিধনের যে কার্যক্রম টোটালি বন্ধ হয়ে যায়। আর ডেঙ্গু রোগী গত 24 ঘন্টায় আসলে বরগুনায় 66 জন রোগী আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বরগুনা হাসপাতালে এবং বরগুনা সকল যে হাসপাতাল মিলিয়ে আসলে 134 জন রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছে। প্রতিনিয়ত আসলে ডেঙ্গু রোগী বাড়ছে। এখন পর্যন্ত বরগুনার যে পৌরসভাগুলো রয়েছে সেই পৌরসভা থেকে এই যে মশা নিধনের কোনো কার্যক্রম নেই। তার থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই ডেঙ্গু এখন কিন্তু শনাক্ত হচ্ছে পুরো জেলা জুড়ে। আসলে পৌরসভা থেকে কিছুটা মশার ঔষধ ছিটালেও আসলে যে জেলার যে অন্যান্য যে প্রান্তিক পর্যায়ের যে এলাকাগুলো রয়েছে আসলে সেখানে কোনো ধরনের কোনো মশা নিধনের কোনো কার্যক্রম নেই। তবে ঔষধের একটা অভিযোগ আসলে এখানে দীর্ঘদিনের। আমরা জুন জুলাই থেকেই ঔষধের সংকটের কথা বলে আসছিলাম। আসলে এখন পর্যন্ত সেই ঔষধের কোনো সংকট নেই। এখন হাসপাতাল থেকে শুধু স্লাইন এবং প্যারাসিটামল দেওয়া হচ্ছে। কিন্তু আপনি জানেন যে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হয় এই রোগীদের বিভিন্ন উপসর্গ দেখা যায়, অন্য যে রোগগুলো তাদের শরীরে বাসা বাঁধে, এবং সেই রোগগুলো সুস্থ হওয়ার জন্য যে বিভিন্ন ঔষধ দরকার সেই ঔষধগুলো প্রান্তিক পর্যায়ে বরগুনার এই মানুষজন আসলে তাদেরকে নিজ খরচে কিনতে হয়, যেটা আসলে বিভিন্ন যারা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের পক্ষে আসলে এই ঔষধটা ক্রয় করা আসলে সম্ভব হচ্ছে না। আমি বরগুনায় এক রোগীকে দেখেছি যাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল, কিন্তু তার আর্থিক সংকটের কারণে আসলে তিনি আসলে অন্য হাসপাতালে যেতে পারেননি, এবং সবশেষ এই হাসপাতালে ওনার মৃত্যু হয়েছে। আসলে এই ছিল আসলে বরগুনা থেকে ডেঙ্গু নিয়ে সবশেষ। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।